أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين اللهم صل وسلم على نبينا محمد. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت التواب رب يسر ولا تؤسر وتمم علينا بالخير. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা রজব মাসের অলমোস্ট শেষ প্রান্তে পৌঁছে গেছি। এরপরে আমরা জানি শাবান এবং তারপরে আমাদের সেই বহুল প্রতীক্ষিত রমাদান। তো সেই রমাদান মাসের প্রস্তুতি হিসেবে আমরা জানার চেষ্টা করছি রমাদান সংক্রান্ত যে যে মাসলা মাসাইলগুলো। আজকে বাংলাদেশে 27শে রজব এবং আমরা জানি যে 27শে রজবকে ঘিরে আসলে আহ আমাদের মধ্যে বিদাত প্রচলিত আছে। বলা হয় যে 27শে রজবটাকে শবে মেরাজের রাত ধরা হয়। আমরা জানি যে শবে মেরাজ অবশ্যই আমাদের মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত, যে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরা ওয়াল মেরাজে গিয়েছিলেন, যেই রাতে আমাদের উপর এই যে পাঁচ ওয়াক্ত যে ফরজ সালাতের বিধান, এটা কিন্তু আমরা এই শবে মেরাজের রাতেই পেয়েছিলাম। কিন্তু বোনেরা, আমাদেরকে জানতে হবে যে শবে মেরাজ অ্যাকচুয়ালি কোন দিনে হয়েছে। এটা নিয়ে কোনো সহি হাদিস নেই। যে শবে মেরাজের অ্যাকচুয়াল ডেটটা কিন্তু আমরা কোনো সহি হাদিস থেকে প্রমাণ পাই না। কোনো কোনো ওলামারা বলেছেন যে এটা রজব মাসে হয়েছে, কোনো কোনো ওলামারাগণ মত প্রকাশ করেছেন যে শবে মেরাজটা রজব মাসে হয়নি। সো এই যে বাংলাদেশে যে একটা প্রচলিত আছে যে 27শে রজবের রাতটাই হচ্ছে শবে মেরাজের রাত, এবং এই শবে মেরাজকে কেন্দ্র করে স্কুল কলেজ ইউনিভার্সিটি সম্ভবত এখনো ছুটি দেওয়া হয়, এবং আম, এই উপলক্ষে মানুষ শবে মেরাজকে উদ্দেশ্য করে এই নিয়ত করে যে সিয়াম রাখে এবং সলাত আদায় করে। আমাদেরকে জানতে হবে এটা কিন্তু বেদাত। এটা কিন্তু বেদাত। এখন অনেকে বলবে যে আমি তো খারাপ কোনো কাজ করছি না, আমি যে এটা শবে মেরাজকে কেন্দ্র করে রোজা রাখছি বা আমি সালাত পড়ছি, এটা তো ভালো কাজ। আমাদেরকে যেটা জানতে হবে যে একদম সুনানান নাসের একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেছেন, ওয়াকুল্লা বিদআতিন দালালা ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার। এই কথাটা, এই হাদিসটা আমরা প্রত্যেক জুমার খুতবায় কিন্তু শুনি যে প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার স্থান হচ্ছে কোথায়? জাহান্নামে। তো আমরা তো এত বোকা না বোনেরা যে আমরা আমল করে জাহান্নামে যেতে চাই। সো আমাদের সেই আমলগুলা করতে হবে যে আমলগুলা সহি সুন্নাহ অনুযায়ী এসেছে, যে আমলগুলা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন এবং আমাদেরকে করতে নির্দেশ দিয়েছেন। যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, তার কোনো সাহাবারা করেননি, এবং তার তার ফলোয়াররা যে তাবেইনরা, কোনো সালফে সালেহিনরা করেননি, সেই রকম আমল, নতুন করে কোনো আমল আমরা ইসলামে সংযোজন করতে পারবো না। তাহলে কি হয়ে যাবে? আমরা বেদাতের মধ্যে পড়ে যাব। সো এই কারণে আমাদের কিন্তু জানতে হবে, সঠিক ইলম অর্জন করতে হবে। আমাদের মানে লাস্ট জেনারেশন, মানে ইন্টারনেট আমাদের হাতে আসলে অ্যাভেলেবল হয়েছে কিন্তু খুব বেশি দিন না, তাই না? মানে লাস্ট 10-15 বছর ইন্টারনেট এত সবার হাতে হাতে। আমরা যদি চিন্তা করি আমাদের মায়েদের জেনারেশন, আমাদের নানি দাদিদের জেনারেশনে, তাদের কাছে কিন্তু এই সঠিক তথ্য, তাদের কাছে এই জিনিসটা মানে আহ, এই জিনিসটা বোঝা যে আসলে কোন হাদিসটা সহি আর কোন আমলটা হচ্ছে বেদাতের মধ্যে পড়ে যাচ্ছে, এই জিনিসটা তাদের কাছে কিন্তু আলাদা করাটা খুব কঠিন ছিল। তারা যা শুনে এসেছে সেটাই পালন করেছে। কিন্তু আমাদের এই যুগে আমরা কিন্তু কোনোভাবেই আল্লাহকে যে এই যুক্তি দিতে পারবো না, আল্লাহ আমার মানে বাপ দাদারা এটা করে এসেছে, তো তাদেরকে ফলো করে আমি করেছি। কারণ আমার হাতে এখন ইন্টারনেট, আমার হাতে এখন সহি কোনটা বেদাত কোনটা সেটা জানা আমার জন্য এখন খুব ইজি। সো এই কারণে আমাদের কিন্তু সঠিক জ্ঞান অর্জন করতে হবে, কোনটা সহি আমল কোনটা বেদাতি আমল নিজেদের শিখতে হবে। স্পেশালি পরবর্তী জেনারেশনকে শিখাতে হবে, আমাদের সন্তানদেরকে চিনাতে হবে যে যতই বাংলাদেশে এই উপলক্ষে স্কুল বন্ধ দেক আর যতই পেপারের হেডলাইন থাকুক না কেন যে আজ পবিত্র শবে মেরাজ,
শবে মেরাজ আজকে, যে এটার কোনো সহি হাদিস নাই, সো এইটাকে কেন্দ্র করে আমরা কোনো স্পেশাল ইবাদত করব না। এবং এই যে শাবান মাসের 14 তারিখে তো আরেকটা বেদাতের যে ধারাবাহিকতা আমাদের দেশে চলে আসছে, যে শবে বরাত। শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি বিতরণ, শবে বরাতকে কেন্দ্র করে সারা রাত মসজিদে নামাজ পড়া, শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখা, এগুলো সব ওনারা বেদাত। ইনশাল্লাহ শবে বরাতের ব্যাপারটা সামনে উম, আবারও আসবে, এটা আমরা ইনশাল্লাহ আবারও বলবো। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে এবং আমাদের ভবিষ্যৎ যে জেনারেশন তাদেরকে আমাদের শিখিয়ে যেতে হবে, যে অ্যাটলিস্ট এর পরের জেনারেশন থেকেও যেন এই বেদাতগুলো বাংলাদেশ থেকে মুছে যায়। এটা আমার আপনার সবার দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান, সহি কোরআন হাদিসের ভিত্তিতে জ্ঞান অর্জন করার তৌফিক দেন এবং সেই জ্ঞানের ভিত্তিতে আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখন চলে আসি আমাদের মেইন সেশনে। আমাদের চলছে ফিকহুস সিয়াম এবং আজকে এটা তৃতীয় পর্ব। গত পর্বে আমরা জেনেছিলাম যে কাদের জন্য সম ভঙ্গ করাটা, রমাদানের সিয়াম কাদের জন্য ভঙ্গ করাটা জায়েজ। আজকে আমরা ইনশাল্লাহ জানবো যে সাওম ভঙ্গকারী বিষয় কি কি, কি কি কাজ করলে সাওম ভেঙে যায় এবং সাওমের প্রকারভেদ। আচ্ছা, প্রথমে আসি সাওম ভঙ্গকারী বিষয় কি কি। নাম্বার ওয়ান, আমরা সবাই জানি হচ্ছে পানাহার, মানে কেউ যদি ইচ্ছায়, স্বেচ্ছায় এবং সজ্ঞানে, কেউ যদি পানাহার করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে। কেন? কারণ আল্লাহ আজ্জা ওয়াজাল সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে তোমরা আহার করো এবং পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়। তার মানে এই যে ফজরের সময়ের আগ পর্যন্ত হচ্ছে পানাহার করাটা অ্যালাউড, তারপরে রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। তার মানে রমাদানের ফজর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কেউ যদি স্বেচ্ছায় এবং সজ্ঞানে পানাহার করে তার সিয়াম ভেঙে যাবে। এটা আগেও বলেছিলাম, কেউ যদি ভুলবশত খেয়ে ফেলে অথবা কাউকে যদি জোরপূর্বক খাওয়ানো হয় তাহলে কিন্তু তার সিয়াম ভাঙবে না। আচ্ছা, ধূমপানও কিন্তু এই পানের অন্তর্ভুক্ত। ধূমপান সর্বাবস্থায় নিষিদ্ধ এবং রমাদান অবস্থায় কেউ যদি ধূমপান করে তার সিয়াম ভেঙে যাবে। নাকের ছিদ্র দিয়ে কোনো কিছু গলায় বা পাকস্থলীতে যদি পৌঁছায় তাহলেও সিয়াম ভেঙে যাবে। সে কারণে কিন্তু আমাদের অজু করার টাইমে, সিয়ামরত অবস্থায় অজু করার সময় আমাদেরকে খেয়াল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, তিনি বলেছেন যে তোমরা অজু পরিপূর্ণ করো, আঙুলের মাঝে খিলাল করো এবং রোজাদার না হলে নাকে বেশি করে পানি টেনে নাও। খেয়াল করি, আমরা রোজাদার না হলে, যখন আমি সিয়ামরত অবস্থায় না থাকবো তখন হচ্ছে আমি নাকে বেশি করে, এটা হচ্ছে সুন্নাহ, আমরা জানি যে নাককে একদম ভিতর পর্যন্ত পানি টেনে নেওয়া। কিন্তু রোজাদার অবস্থায় এটা আমরা করব না, একদম ভিতর পর্যন্ত পানি টেনে নেওয়ার চেষ্টা করব না, তাহলে সম্ভাবনা থাকে কিন্তু নাকের ছিদ্র দিয়ে পাকস্থলীতে পানি চলে যাওয়া, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। আচ্ছা, সে কারণে নাকের ড্রপ ব্যবহার করার ফলে সেটা যদি গলায় বা পাকস্থলীতে পৌঁছে যায় তাহলেও কিন্তু সিয়াম ভেঙে যাবে। সে কারণে রোজাদার অবস্থায় নাকের ড্রপ ব্যবহার করা বৈধ নয়। কিন্তু যদি এরকম হয় যে নাকের ড্রপ খুবই সামান্য পরিমাণে এবং যেটা গলায় পৌঁছাবে না, অথবা মানে রোজাদার ব্যক্তি এমন অবস্থায় থাকে যে সে যদি ওই ড্রপটা ব্যবহার না করে সেটা তার জন্য কষ্টের কারণ হয়ে যায়, তবে সেটা ব্যবহার করা যেতে পারে। এবং বলা হচ্ছে যে যদি জানা থাকে যে এই নাকের ড্রপ গলায় পৌঁছাবে তাহলে সেটা ব্যবহার করা বৈধ নয়। এক্ষেত্রে যদি অসুস্থতা এমন পর্যায়ের হয় যে তার জন্য সওম ভঙ্গ করা বৈধ, তবে সে সওম ভঙ্গ করে ওই ড্রপ ব্যবহার করতে পারবে এবং পরবর্তীতে কাজা আদায় করবে। তার মানে সিয়ামরত অবস্থায় চেষ্টা করতে হবে যে নাকের ড্রপ ইউজ না করার। কারো যদি এরকম কন্ডিশন হয় যে সে ড্রপ ব্যবহার না করলে তার অসুস্থতা বেড়ে যাবে, তাহলে সে সিয়াম ভঙ্গ করে সে ড্রপ ইউজ করবে এবং পরবর্তীতে কাজা আদায় করে দিবে। এটা তো গেল ডিরেক্ট পানাহার বা এই যে নাকের ড্রপের মাধ্যমে যেটা ডিরেক্ট যাচ্ছে। আরেকটা হচ্ছে যে পানাহারের বিকল্প, যেমন যে সমস্ত কাজের দ্বারা পানাহারের উদ্দেশ্য সাধিত হয়, মানে পানাহারের বিকল্প যে টাইপের কাজ আছে সেগুলো দিয়েও সিয়াম ভেঙে যাবে। যেমন ইনজেকশনের মাধ্যমে শক্তিবর্ধক কিছু প্রবেশ করানো, ধরেন শরীরে গ্লুকোজ ঢুকানো, এটার মাধ্যমে কি শরীরে পুষ্টি ঢুকছে, তাহলে কি পানাহারের উদ্দেশ্য কি শরীরে পুষ্টি, আর এই ইনজেকশনের মাধ্যমে যদি গ্লুকোজ বর্ণ কিছু পুশ করা হয় তাহলেও কিন্তু সিয়াম ভেঙে যাবে।
রক্ত গ্রহণ করা, যে রক্ত গ্রহণ করবে, কাউকে যদি রক্ত ইনপুট দেওয়া হয়, সেটাও শক্তিবর্ধক যেহেতু, এটাতেও সিয়াম ভেঙে যাবে। এখন ডায়ালাইসিসের ব্যাপারটা হচ্ছে যে কিডনি ডায়ালাইসিসের সময় রক্ত পরিবর্তন কিংবা রক্তে শক্তিবর্ধক কোনো বস্তু যদি যুক্ত করা হয়, তাহলে সিয়াম ভেঙে যাবে। কিন্তু ডায়ালাইসিসের সময় যদি শুধুমাত্র রক্তকে পরিষ্কার করা হয় এবং এতে শক্তিবর্ধক দ্রব্য বা নতুন রক্ত যোগ করা না হয়, সেক্ষেত্রে সিয়াম ভাঙবে না। তার মানে ডায়ালিসিসের ক্ষেত্রে দুইটা শর্ত আছে: যদি শক্তিবর্ধক কিছু অ্যাড করা হয় অথবা নতুন রক্ত যোগ করা হয়, সেটাতে সিয়াম ভেঙে যাবে। আর যদি শুধুমাত্র রক্তকে পরিষ্কার করা হয়, সেক্ষেত্রে সিয়াম ভাঙবে না। আচ্ছা, এই ধরনের ব্যাপারগুলোর সাথে রিলেটেড কিছু ব্যাপার আছে যেটাতে সিয়াম ভাঙে না। ফর এক্সাম্পল, চোখের বা কানের ড্রপ। তো আমরা দেখলাম যে নাকের ড্রপ ইউজ করলে হচ্ছে সিয়াম ভেঙে যাবে, কিন্তু চোখের কেউ যদি ড্রপ ইউজ করে বা কানে যদি ড্রপ ইউজ করে, সেক্ষেত্রে সিয়াম ভাঙবে না। তারপরে সাপোজিটরি যদি কেউ ইউজ করে, সেই সাপোজিটরি যদি শক্তিবর্ধক না হয়, যদি শুধুমাত্র ধরেন কেউ প্যারাসিটামলের সাপোজিটরি ইউজ করলো, সেক্ষেত্রে সিয়াম ভাঙবে না। ইনহেলারের ক্ষেত্রেও আহ ইনহেলারের ক্ষেত্রে একটু ডিটেলস আছে, এটা একটু পরে আসছি। মিসওয়াক, টুথব্রাশ বা পেস্ট ব্যবহার করা অথবা দাঁত ফিলিং করা, মানে এগুলাতেও দাঁতের যদি কোনো কাজ করাতে হয়, সেক্ষেত্রেও সিয়াম ভাঙবে না। তবে এই যে দাঁতের কাজ করাতে গেলে ওই যে কুলি করতে হয়, সেক্ষেত্রে সাবধান থাকতে হবে। যদি কিছু গলার মধ্যে প্রবেশ করে, সেক্ষেত্রে সিয়াম ভেঙে যাবে। মিসওয়াক করার সময় অথবা টুথব্রাশ ব্যবহার করার সময় যে একটু নির্যাস কিন্তু আমরা কিন্তু গলায় টেস্টটা পাই, ওটার মাধ্যমে কিন্তু অতটুকুতে কিন্তু সিয়াম ভাঙে না। আচ্ছা, দেহের কোনো অংশে যে ক্যাথেটার পরানো বা ক্যামেরা প্রবেশ করানো, যে টেস্টের সময় অনেক সময় আহ, মুখ দিয়েও যদি ক্যামেরা ভিতরে প্রবেশ করানো হয়, অথবা ওই যে ভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ডও যদি করা হয়, এসব ক্ষেত্রেও কিন্তু সিয়াম ভাঙবে না। তারপরে ক্রিম, তেল, আহ, ঠোঁটের ক্রিম, সুগন্ধি ইত্যাদির ব্যবহারেও সিয়াম ভাঙবে না। লালা, কফ, সর্দি ইত্যাদি গিলে ফেললে সিয়াম ভাঙবে না। তবে বলা হচ্ছে যে কফ জাতীয় ঘন কিছু যদি মুখে চলে আসে, সেক্ষেত্রে সেটা না গিলে বাইরে ফেলে দেওয়াটা নিরাপদ। এবং এটা আমি আরেক জায়গায় পড়েছি যে কফ যদি মুখে চলে আসে গলা থেকে, সেটা গিলে ফেললে সিয়াম ভেঙে যাবে। আরেক জায়গায় মানে এটা আমি মত পার্থক্য দেখেছি। এক জায়গায় বলা হচ্ছে ফেলে দেওয়াটা নিরাপদ, আরেক জায়গায় বলা হচ্ছে যে কফ যদি গিলে ফেলে তাহলে সিয়াম ভেঙে যাবে। তো আমরা চেষ্টা করব ঘন কফ চলে আসলে সেটা ফেলে দিতে। হার্টের কিছু ওষুধ আছে যেটা হচ্ছে যা জিহ্বার নিচে রাখা হয়। বলা হচ্ছে যে এই ধরনের ওষুধের কোনো অংশ গিলে না ফেললে, সেটা যদি শুধু মুখে রাখা হয় জিহ্বার নিচে, সেটাতে সিয়াম ভাঙবে না। আচ্ছা, কুলি করা, গোসল করা। ধরেন গরমের দিনে কেউ সিয়াম রাখছে, বারবার সে কুলি করছে বা বারবার কয়েকবার যদি সে গোসল করে, সাঁতার কাটা, পানিতে ডুব দেওয়া, এসব ক্ষেত্রে সিয়াম ভাঙবে না। তবে খেয়াল রাখতে হবে পানি যেন কোনোভাবে পেটের মধ্যে প্রবেশ না করে। কোনো কিছু গিলে না ফেললে গার্গেল বা গড়গড়ার কারণে রোজা ভাঙবে না। কেউ যদি মানে এভাবে গার্গেল করে যে গলার মধ্যে কিছু যাচ্ছে না, পেটের মধ্যে কিছু যাচ্ছে না, তাহলেও এটা তার রোজা ভাঙবে না। কখনো কখনো প্রয়োজন পড়ে যে ধরেন আপনি মানে কোনো গেস্টের জন্য রান্না করছেন, বা মায়েরা যখন ছোট বাচ্চাদের জন্য রান্না করে, বা যে বাবুর্চি, সে সিয়াম অবস্থায় তার অনেক গেস্টের জন্য রান্না করতে হবে। তো তার জন্য যদি প্রয়োজন হয় যে জিহ্বায় জাস্ট তরকারি স্পর্শ করিয়ে যে লবণটা টেস্ট করা, স্বাদটা টেস্ট করা, তাহলে সেটা তার জন্য জায়েজ, এটাতে তার সিয়াম ভাঙবে না। কি করতে হবে? জাস্ট জিহ্বায় লাগাতে হবে। জিহ্বায় লাগালে কিন্তু টেস্টটা বোঝা যায়, ওটার জন্য কিন্তু গিলতে হয় না। জিহ্বায় লাগিয়ে তারপর সে সাথে সাথে কুলি করে ফেলবে, এটাতেও তার সিয়াম ভাঙবে না। আচ্ছা, সিয়াম অবস্থায় কুলি করা এবং নাকে পানি দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত করাটা মাকরু। মানে ওই যে যেটা এর আগেও হাদিস থেকে আমরা দেখলাম যে নাকের ভিতর একদম বেশি টেনে যেন পানি না নেয়, অথবা কুলি করার যে মদমদা যেটা করি আমরা মুখের, সেটার ক্ষেত্রেও সিয়ামরত অবস্থায় আমরা যখন অজু করব, ওই মদমদা কুলি করাটার ক্ষেত্রেও আমরা কেয়ারফুল থাকবো, কোনোভাবে যেন গলায় পানি চলে না যায়। কিন্তু ধরেন কেউ বেশি করলো না, অল্পই করলো, কিন্তু ভুলবশত
যদি একটু পানি ভিতরে চলে যায়, তাহলে এই বিষয়ে দুইটা মত রয়েছে। তার যদি রোজা ভাঙার কোনো উদ্দেশ্য না থেকে থাকে, মানে সে যদি ইচ্ছা করে গলার ভিতরে পানি না নেয়, কোনো কোনো স্কলার বলেছেন যে এটাতে তার রোজা ভঙ্গ হবে না। আর আরেকটা মত হচ্ছে তার রোজা ভেঙে যাবে এবং তাকে কাজা আদায় করতে হবে। সো আমরা কেয়ারফুল থাকবো আম, অজু করার সময়, কোনোভাবেই যেন, যেহেতু এটা নিয়ে মানে স্কলারলি ডিবেট আছে, কেউ বলেছেন যে যদি মানে ইয়েতে চলে যায়, উদ্দেশ্য যদি না থাকে যে রোজা ভাঙার, সে যদি ভুলবশত চলে যায় তাহলে সেটাতে রোজা ভাঙবে না। আবার একদল স্কলার বলেছে না, রোজা ভেঙে যাবে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম বললেন আমরা কি করব? সাবধান থাকবো। আচ্ছা, এখন আসি ইনহেলারের ব্যাপারটা। ইনহেলারে দুই ধরনের থাকে। একটা হচ্ছে যে প্রেস করে চাপের মাধ্যমে জাস্ট গ্যাসীয় পদার্থ নির্গতকারী ইনহেলার আছে। এটা দ্বারা বলা হচ্ছে যে সিয়াম ভাঙবে না, কেননা সেটা হচ্ছে পানাহারের বিকল্প না। হ্যাঁ, এবং ইনহেলারে যে মানে ওষুধটা ইউজ হয়, বলা হচ্ছে যে ইনহেলারে ব্যবহৃত দ্রব্যের কোনো অংশ পাকস্থলীতে যে পৌঁছায়, ব্যাপারটা নিশ্চিত না। সে কারণে স্কলাররা বলেছেন যে এই ধরনের ইনহেলারে সিয়াম ভাঙবে না। তবে ইন সিয়ামরত অবস্থায় ইনহেলার যদি অ্যাভয়েড করা যায়, সেটা হচ্ছে বেস্ট। কারো যদি ইউজ করতেই হয়, তাহলে হচ্ছে সে এই ধরনের ইনহেলারটা ইউজ করতে পারবে। আরেক ধরনের ইনহেলার আছে যেটা হচ্ছে ক্যাপসুল চূর্ণকারী, যেটাকে ক্যাপসুল গুঁড়া করে ওই ইনহেলারটা ইউজ করা হয়। এই ধরনের ইনহেলার সিয়াম ভঙ্গ করবে, কারণ এই ক্যাপসুলের চূর্ণ পাকস্থলীতে পৌঁছাতে পারে। এটা মোটামুটি শিওর যে এই ক্যাপসুলের টুকরা পাকস্থলী পর্যন্ত পৌঁছে যাবে। তো এই ধরনের ইনহেলার ইউজ করলে সিয়াম ভেঙে যাবে। আচ্ছা, কারো যদি অক্সিজেন গ্রহণ করতে হয়, যেহেতু পানাহার না, পানাহারের বিকল্প না, সে কারণে অক্সিজেন গ্রহণ করলে সিয়াম ভাঙবে না। নেবুলাইজার নেবুলাইজার ব্যবহার করলে সিয়াম ভেঙে যাবে। কেন? কারণ নেবুলাইজার ব্যবহারে স্যালাইনের যে সূক্ষ্ম বাষ্প, সেটা পেটে পৌঁছানো প্রায় নিশ্চিত, যেটা রোগীর পক্ষে প্রতিহত করা সম্ভব না। সো সিয়ামরত অবস্থায় নেবুলাইজার ব্যবহার করলে সিয়াম ভেঙে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে বমি। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে, তাহলে কিন্তু তার সিয়াম ভাঙবে। আর কেউ যদি অনিচ্ছাকৃতভাবে বমি করে, সেক্ষেত্রে তার সিয়াম ভাঙবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে যে যার বমি হয়ে যায় তার কাজা করতে হবে না, আর যে বমির উদ্রেক করলো তার কাজা করতে হবে। তার মানে যার এমনি মানে বমি চলে আসে কোনো কারণে অনিচ্ছাকৃতভাবে, তাহলে সে বমি করবে এবং সে নিজেকে বিরত করার চেষ্টা করবে না, কারণ সেটা হচ্ছে ক্ষতিকর। সো এভাবে মানে অনিচ্ছাকৃত বমি আসলে তার সিয়াম ভাঙবে না। কিন্তু কেউ যদি গলায় আঙুল দিয়ে কিংবা পেট চেপে বা ইচ্ছাকৃতভাবে বমির ভাব করে, বমি ইচ্ছাকৃতভাবে করে, সেক্ষেত্রে তার সিয়াম ভেঙে যাবে এবং তাকে কাজা আদায় করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইন্টারকোর্স, ফিজিক্যাল রিলেশন। রমাদানে এই দৈহিক সম্পর্কের দ্বারা সিয়াম ভেঙে যায় এবং এক্ষেত্রে কাজা এবং কাফফারা দুইটাই কিন্তু ওয়াজিব হয়ে যায়। এছাড়া এই কাজের জন্য অবশ্যই তাকে তওবা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে এসেছে, তিনি বলেন, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম। আচ্ছা বোনেরা, আমি যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিব, আপনারা কিন্তু সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। হ্যাঁ, এটা কিন্তু না হলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে লানত হয় যে মানে এটা একটা হাদিসও এসেছে যে যে আমার নাম শুনলো সে যেন অবশ্যই আমার উপর দরুদ পাঠ করে। তো আমরা যখনই নবীজির নাম শুনবো, আমরা সাথে সাথেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তো হাদিসটা শুনি আমরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, এমন সময় এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে তোমার? সে বলল, রোজাদার অবস্থায় আমি স্ত্রীর সাথে মিলিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, মুক্ত করার মতো তোমার কি কোনো দাস আছে? সে বলল, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে কি একটানা 2 মাস রোজা রাখতে পারবে? সে বলল, না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে কি 60 জন মিসকিন খাওয়াতে পারবে? সে বলল, না।
তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় পার করলেন। আমরা এভাবে থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খেজুরপূর্ণ একটি ঝুড়ি আনা হলো। তিনি বললেন, প্রশ্নকারী কোথায়? মানে যে যে ব্যক্তি বলছিল এসে যে আমি ধ্বংস হয়ে গেছি, নবীজি জিজ্ঞেস করলেন যে সেই ব্যক্তি কোথায়? তো সেই ব্যক্তি উত্তর দিল, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা নাও, এটা দিয়ে সাদাকা করো। মানে এই যে এক ঝুড়ি খেজুর, এটা তুমি, তুমি যেহেতু এই উপরের গুলা তুমি দাস মুক্তি করতে পারবে না, তুমি 7 দিন রোজা রাখতে পারবে না, তুমি 60 জন মিসকিন খাওয়াতে পারবে না, তাহলে তুমি কি করো, এই ঝুড়ি খেজুরটা তুমি সদাকা করে দাও। তখন সে লোকটি বলল, আমার চেয়েও দরিদ্র কাউকে, হে আল্লাহ রাসূল, আল্লাহর শপথ, এই দুই লাভা ভূমির মাঝে মানে এই মদিনায় আমার ঘরওয়ালার চেয়ে দরিদ্র কোনো ঘরওয়ালা নেই। মানে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই খেজুর সদাকা করতে বলছেন? আমার চেয়ে দরিদ্র তো এই মদিনায় আর কেউ নাই, আমি কাকে সদাকা করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠলেন। তার দাঁত মোবারক প্রকাশ পেল, মানে তিনি এত জোরে, মানে এত ইয়েভাবে হাসলেন যে ওনার দাঁত দেখা যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বললেন, তোমার পরিবারকে সেটা খাওয়াও। তো এই হাদিসটা থেকে স্কলারগণ যে রমাদানে স্ত্রীর সাথে মিলিত হওয়ার যে কাফফারা, সেটা বলেছেন যে প্রথম হচ্ছে দাস মুক্ত করা। যদি কারো পক্ষে দাস মুক্ত করা সম্ভব, আমরা জানি যে এখন আর দাসের যুগ নাই, সো সেটা দাসমুক্ত করা না হলে টানা 2 মাস সাওম পালন করা, হ্যাঁ। আর সেটা সম্ভব না হলে 60 জন মিসকিন খাওয়ানো। যদি মিসকিন খাওয়ানোর সামর্থ্য না থাকে তাহলে কিছুই করতে হবে না, পরবর্তীতে সামর্থ্য হলেও সেটা আদায় করতে হবে না। আচ্ছা। তো এই যে সিয়াম ভঙ্গের এই যে কাফফারাটা, এটা কিন্তু বলা হয় যে মানে যে আম, সবচেয়ে বড় কাফফারা এটা, এই যে টানা 2 মাস রোজা রাখা, হ্যাঁ। তো এই কাফফারার বিধানটা শুধুমাত্র রমাদান মাসের জন্য প্রযোজ্য। রমাদান মাসের কাজা আদায়ের সময় যদি দৈহিক সম্পর্কের দ্বারা কারো কেউ সিয়াম ভঙ্গ করে ফেলে, তবে সে গুনাহগার হবে, তাকে কাফফারা দিতে হবে না, হ্যাঁ। তাকে কাজা আদায় করতে হবে অবশ্যই, সে গুনাহগারও হবে, কিন্তু কাফফারা শুধুমাত্র আদায় করতে হবে এটা যদি রমাদান মাসে এটা হয়। আচ্ছা, এবং কাফফারার সাথে সাথে কিন্তু কাজা আদায় করতে হবে। এখন এখানে একটা মাসালা হচ্ছে, যদি এই কাজে স্ত্রীর সম্মতি থাকে তাহলে উভয়ের উপরই কাফফারা এবং কাজা বাধ্যতামূলক হবে। যদি স্ত্রীর পক্ষ থেকে বাধা সত্ত্বেও জোরপূর্বক করা হয় তবে স্ত্রীর রোজা ভাঙবে না, স্ত্রীকে কাজা কাফফারা কোনোটা আদায় করতে হবে না। কেননা কোনো বিষয়ে সাওম ভঙ্গকারী তখনই হবে যখন সেটা স্বেচ্ছা এবং সজ্ঞানে করা হবে। আর সাওম, এটার আরেকটা মাসালা হচ্ছে, সাওম একটানা 2 মাস পালন করতে হবে। মাঝখানে যদি বাদ পড়ে যায় কোনো ওজোর ছাড়া, শরীয়তে ওজোর ছাড়া, যেমন কোনো মহিলা যদি এটা রাখে, মাঝখানে যদি পিরিয়ড চলে আসে, অথবা মাঝখানে যদি ধরেন ঈদের দিন চলে আসে বা হারাম যে দিনগুলা, যে দিনে সিয়াম রাখা নিষেধ, সেই দিনগুলাতে আসলে আবার ওই দিন পার হয়ে গেলে আবার হচ্ছে বাকি সিয়ামগুলা পালন করবে টানা। কিন্তু কোনো ওজোর ছাড়া কেউ যদি মাঝখানে হঠাৎ করে 7 দিন রাখার পরে বললো যে না আজকে আমার ভালো লাগছে না, আমি আবার 2 দিন পরে রাখি, ওই 2 দিন পরে থেকে তাকে আবার নাম্বার 1 ডে থেকে শুরু করতে হবে, হ্যাঁ, আবার প্রথম থেকে শুরু করতে হবে। কিন্তু যদি ওজোর থাকে তাহলে হচ্ছে সেই শুধুমাত্র সেই দিনগুলো বাদ দিতে পারবে। এবং এই যে 2 মাসের হিসাব, এই 2 মাসের হিসাব কিন্তু আহ চন্দ্র মাসের হিসাবে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী থেকে শুরু করতে হবে, হ্যাঁ। আরবি মাসের হিসাবে রাখতে হবে, ইংরেজি মাসের হিসাব, ইংরেজি বা বাংলা মাসের হিসাবে না। আরবি মাসগুলা কিন্তু হয় 29 দিন হয় অথবা 30 দিন হয়, তো হিসাবটা হবে চান্দ্র মাসের হিসেবে। আচ্ছা, এটা গেল ইন্টারকোর্সের আরেকটা হচ্ছে, যদি কেউ স্বেচ্ছায় বীর্যপাত করে তাহলেও এক্ষেত্রেও তার সিয়াম ভেঙে যাবে। তবে যেটা তার কন্ট্রোলে নাই, যেমন দৃষ্টিপাতের ক্ষেত্রে, শুধুমাত্র দৃষ্টিপাতের দ্বারা অথবা স্বপ্নদোষের দ্বারা যদি বীর্যপাত হয় সেক্ষেত্রে সিয়াম ভাঙবে না। আচ্ছা, রক্তপাত বা রক্ত নির্গমন, এখানে হচ্ছে এখন ব্লাড ডোনেশন নিয়ে, ব্লাড ডোনেশনের বিধানটা কি? ব্লাড ডোনেশনের বিধানটা হচ্ছে কেউ যদি ব্লাড ডোনেট করে, বলা হচ্ছে যে মানে যদি সম্ভব হয় ইফতারের পরে ব্লাড ডোনেট করা, কিন্তু যদি এরকম অবস্থা হয় যে দিনের বেলায় ব্লাড ডোনেট করতে হবে তাহলে, এবং আহ, যদি এর কারণে মানে রক্তদানের কারণে
তার দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থাকে, তাহলে রক্তদান করা জরুরি হয়। তাহলে সে রক্তদান করবে, এবং শরীরে যদি শক্তি সঞ্চয়ের হয়, মানে তার যদি আশঙ্কা দেখা যায় যে সে দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে শক্তি সঞ্চয় করার জন্য পানাহারের প্রয়োজন হলে সে সিয়াম ভঙ্গ করতে পারবে এবং পরবর্তীতে এই সিয়ামের কাজা আদায় করে নিবে। আর যে ব্যক্তিকে ব্লাড ডোনেট করা হচ্ছে, যে ব্যক্তি ব্লাড নিচ্ছে, তার সিয়াম ভেঙে যাবে। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, হিজামা। হিজামা করলে হিজামা করলে সিয়াম ভাঙে কি না, এটা নিয়েও দুইটা মত আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা হাদিস আছে। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন যে আম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুই ব্যক্তিকে হিজামা করা অবস্থায় দেখেছিলেন, এবং তিনি বলেছিলেন যে হিজামা করছে এবং যার হিজামা করা হচ্ছে তারা উভয়ই, তাদের উভয়ের সিয়াম ভেঙে গেছে। তো এইটা থেকে, এই হাদিসটা থেকে ওলামারা বলেন যে, কোন কোন ওলামা বলেন যে হিজামা করা অবস্থায় যদি হিজামা করা হয় তাহলে সিয়াম ভেঙে যায়। আবার আরেকটা হাদিসে এসেছে, এরকম একটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সিয়ামরত অবস্থায় হিজামা করেছিলেন। সো এই হিজামার ব্যাপারটা নিয়ে মানে মতবিরোধ আছে। আমরা যেহেতু হিজামা করাই না, আমাদের জন্য এটা এত ইম্পর্টেন্ট বিধান না। কেউ যদি হিজামা করাতে চায় তাকে অবশ্যই হচ্ছে কোনো স্কলারের সাথে কথা বলে এই ব্যাপারটা ক্লিয়ার করে নিতে হবে। আচ্ছা, এই যে এতক্ষণ আমরা বিষয়গুলো দেখলাম যে সিয়াম ভঙ্গকারী যে বিষয়গুলো, সেটা এই বিষয়গুলো দ্বারা সিয়াম যদি ভঙ্গ হতে হয় তিনটা শর্ত: যদি কেউ ইচ্ছাকৃতভাবে এগুলো করে, কেউ জ্ঞান থাকা মানে স্মরণ থাকা অবস্থায় করে, এবং যে যদি জানে যে এটা করলে সিয়াম ভাঙবে তারপরও যদি সেই কাজটা করে। এই তিনটা মানে ইচ্ছাকৃতভাবে করা, সচেতনভাবে করা এবং জ্ঞান থাকা অবস্থায় করা, এই কাজগুলো করলে তার সিয়াম ভেঙে যাবে। কেউ যদি ভুলবশত করে ফেলে, না জানার কারণে করে, তাহলে তার সিয়াম ভাঙবে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা গেল। এখন আমরা, আচ্ছা, আরেকটা ছোট্ট মাসালা। কোন কোন দেশ আছে আমরা জানি যেখানে হচ্ছে দিন দিন মানে অনেক বড়, রাত খুব ছোট কোন কোন সিজনে। তো স্কলাররা বলেন, যদি দেশটা এরকম হয় যে দিন আর রাতের পার্থক্য আছে, দিন যতই বড় হোক, ধরলাম দিন হচ্ছে 20 ঘন্টা, রাত হচ্ছে 4 ঘন্টা, কিন্তু যদি দিন আর রাত স্পষ্ট পার্থক্য থাকে, তাহলে তাকে সেই অনুযায়ী, সেই দেশের অনুযায়ী, মানে ওই টাইম অনুযায়ী তাকে সিয়াম পালন করতে হবে। এখন কোন জায়গায় যদি এরকম হয় যে দিন আর রাত আলাদা করা যাচ্ছে না, মানে একদম 6 মাস টানা দিন, ওখানে কোনো রাতের কোনো চিহ্নও নাই, তাহলে এক্ষেত্রে সে খুঁজবে তার পার্শ্ববর্তী, নিকটবর্তী কোনো দেশের টাইম, যেই দেশে দিন আর রাতের পার্থক্য স্পষ্ট। তাহলে সে নিকটবর্তী ওই দেশের টাইম ধরে তাকে সিয়াম পালন করতে হবে। আরেকটা বিধান, আমি জানি না এটা আমি আগে বলেছিলাম কিনা, ধরেন কেউ এক দেশ থেকে সিয়াম শুরু করে আরেক দেশে মানে গেল। ফর এক্সাম্পল, আমরা জানি সৌদি আরবে বাংলাদেশের চেয়ে একদিন আগে সিয়াম শুরু হয়। হ্যাঁ, তো ধরেন কেউ বাংলাদেশ থেকে রমাদানে ওমরার উদ্দেশ্যে সৌদি আরবে গেল। এখন বাংলাদেশে সে একদিন পরে সিয়াম শুরু করেছে, তার মানে সৌদি আরবে যেদিন 28তম রোজা, বাংলাদেশের হিসাবে তার কিন্তু 27তম রোজা। ধরেন সৌদি আরবে ওইবার 29 দিনে, মানে 29টা রোজা হলো, 30তম রোজার দিনে হচ্ছে মানে ঈদ। তার মানে কি, সৌদি আরবে যাওয়ার কারণে বাংলাদেশ থেকে যে ব্যক্তি গেল তার কিন্তু রোজা হলো কয়টা, 28টা। কিন্তু আমরা জানি সিয়াম হবে হচ্ছে হয় 28, হয় 29টা অথবা 30টা, 28টা সিয়াম হবে না। সে কারণে ওই ব্যক্তি কি করবে, সৌদি আরবে যেদিন ঈদ সেদিন সে ঈদ পালন করবে, এবং পরবর্তীতে তাকে ওই একদিনের সিয়াম, কাজা কাজা না, ওই একদিনের সিয়ামটা সে মানে রেখে দিবে, ওই একদিনের সিয়াম তাকে পালন করতে হবে। আর কারো যদি উল্টা হয়, ধরেন কেউ সৌদি আরব থেকে বাংলাদেশে গেল, সৌদি আরবে সে সিয়াম শুরু করলো, বাংলাদেশে গেল এখন, এবং বাংলাদেশে যদি ধরেন সেবার 30টা রোজা হলো, তার মানে এই ব্যক্তি যেহেতু একদিন আগে সিয়াম শুরু করেছিল, বাংলাদেশে ধরেন 30টা রোজার কমপ্লিট হলো, তাহলে বাংলাদেশে যেদিন 30তম রোজা, ওই ব্যক্তির জন্য সেদিন কিন্তু এটা 31তম রোজা। তো নিয়ম হচ্ছে, স্কলাররা বলেছেন, এটা নিয়েও ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে, তবে বেশিরভাগ স্কলার বলেছেন সে ব্যক্তি বাংলাদেশে ওই রোজাটা রাখবে। সে যেই অবস্থানে আছে, সে অবস্থানে সে যদি রোজা থাকে সে রোজা রাখবে, সে অবস্থানে সেই দেশে যদি ঈদ হয় তাহলে সে ঈদ পালন করবে।
তো তার সিয়াম হয়ে গেল 31টা, কিন্তু সিয়াম হচ্ছে আমরা জানি কি হয়, বললাম 29টা অথবা হবে 30টা। তো স্কলাররা বলেন ওই একদিনের রোজা তার জন্য নফল হিসেবে কাউন্ট হয়ে যাবে। আচ্ছা, সিয়াম অবস্থায় কিছু জিনিস মুস্তাহাব পছন্দনীয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা হচ্ছে যে যেমন সুহুর খাওয়া, হ্যাঁ, সাহুর যেটাকে আমরা বলি। কারণ অনেকে আমরা সাহুর স্কিপ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে তোমরা সাহুর করো, কারণ সাহুরের মধ্যে হচ্ছে বারাকা আছে। সো অ্যাটলিস্ট সাহুরের নিয়তে একটা খেজুর বা অ্যাটলিস্ট এক গ্লাস পানিও যেন আমরা সাহুরের নিয়তে করি, এটা কিন্তু বারাকা। আরেকটা হচ্ছে যে সাহুর দেরিতে করা, ওই যে 12টা 1টার সময় আমি ঘুমাচ্ছি, মনে করলাম যে আচ্ছা এখনই আমি সাহুরের নিয়তে খেয়ে ফেলি, ওটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সাহুরটাকে দেরিতে খাও। এবং এটা আমরা দেখেছি, এটা আমি আগেও এসেছে যে মানে 5-7 মিনিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহুর এবং ফজরের সালাতের মধ্যে গ্যাপটা ছিল যে 50 আয়াত পড়া যায়, এরকম টাইম ধরেন 5-7 মিনিট, ওই টাইমে তিনি সাহুরটা শেষ করতেন। আরেকটা হচ্ছে রোজাদার অবস্থায় মিসওয়াক করা। হ্যাঁ বোনেরা, যাদের পক্ষে আমাদের সম্ভব, আমরা যেন এই এই অভ্যাসটা যদি না থাকে, আমরা যেন এই সুন্নাতটা ফলো করা শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাদার অবস্থায় মিসওয়াক করতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাস্ট তার জীবনের শেষ কাজটা কি ছিল? মিসওয়াক। আয়েশা রাদিয়াল্লাহু, একদম জীবনের সন্ধিক্ষণে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে মানে নির্দেশ দিচ্ছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এই মিসওয়াকটা চিবিয়ে তিনি মুখে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ কাজটাও কিন্তু করেছিলেন মিসওয়াক। সো এটা তার কাছে এত পছন্দনীয় ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রত্যেক সালাতের আগে আমি মিসওয়াক করাটা তাদের উপরে মানে কম্পালসারি করে দিতাম। তো যেই কাজটা আমার নবীর এত পছন্দনীয় ছিল, আমরা তো দাবি করি আমরা আমার নবীকে ভালোবাসি। তো আসেন আমরা এই রমাদানে এই একটা সুন্নাহ আবার রিভাইভ করি, সুন্নাহটা পালন করা শুরু করি। অ্যামাজনে মেসওয়াক অ্যাভেলেবল। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ রমাদানে প্রত্যেক সালাতের আগে একটু মেসওয়াক করে নেওয়া, জাস্ট সুন্নতের কথা মনে রেখে। ইনশাল্লাহ এটা অনেক অনেক বেশি রিওয়ার্ডিং। আরেকটা হচ্ছে মানে রমাদানে আমরা সবচেয়ে বড় যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ওমরা, কারো যদি আল্লাহ নসিবে দেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমাদানে ওমরা করা হচ্ছে আমার সাথে হজ পালন করার মতো। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তার ঘরে বারবার যাওয়ার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আর ইফতার তাড়াতাড়ি করা, সহুর যেমন দেরিতে করা সুন্নাহ, ইফতার তাড়াতাড়ি করাটা সুন্নাহ। সো ইফতারে যখন ওয়াক্ত হয়ে যাবে তখনই আমরা ইফতার করব। এবং ফ্রেশ ডেট যেটা রুতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে পছন্দনীয় ছিল কাঁচা খেজুর দিয়ে ইফতার করা। কাঁচা খেজুর যখন উনি না পেতেন তখন তিনি শুকনা খেজুর দিয়ে করতেন, এবং খেজুরও যখন না থাকতো তখন উনি শুধু পানি দিয়ে ইফতার করতেন। সো আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করব যে ইফতারটা খোলা খেজুর দিয়ে, হ্যাঁ খেজুর দিয়ে অথবা খেজুর না থাকলে পানি দিয়ে। আর দোয়া 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 রমাদানে প্রত্যেকটা মুহূর্তে মানে ইনশাল্লাহ এগুলো আরো ডিটেলসে আসবে, রমাদানে আমরা কি কি কাজ করবো ইনশাল্লাহ সেই আলোচনা আসবে। জাস্ট এতটুকু বলে রাখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা হাদিসে যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেলেন না। তাদের মধ্যে এক ব্যক্তি হচ্ছে সিয়ামরত মানে রোজাদারের দোয়া, যতক্ষণ না সে ইফতার করে। হাত্তা ইয়াফতুর মানে ইফতার করতে, আপনি যতক্ষণ আপনি ইফতার করা অবস্থায় আছেন, ইফতার শেষ না হওয়া পর্যন্ত আপনার দোয়া কিন্তু কবুল হতে থাকে। সো রমাদানের, যখনই রমাদান বা অন্য যে কোনো সময় আমরা নফল সিয়াম রাখি, দোয়া করতে আমরা ভুলবো না, কারণ এটা হচ্ছে দোয়া কবুলের টাইম। এবং অ্যাজ ইউজুয়াল যথাসম্ভব মানে এই যে ভালো ভালো কাজ করা। কারণ আমরা জানি যে যে কোনো আমাদের ধর্মে যে কোনো ভালো কাজই আপনি করেন না কেন, আল্লাহ আজ্জাওয়াজাল সেটার পুরস্কার মিনিমাম 10 গুণ দেন। আর রমাদানে সেটা বলা হয়েছে 70 থেকে 700 গুণ। এবং আল্লাহ আজ্জাওয়াজাল যদি চান বেগয়রি হিসাব, হিসাব ছাড়া। সো রমাদানে আমরা চেষ্টা করব যত মানে দান সদাকা হোক আর যাই হোক, যে আমলই হোক, যত ছোট আমলই হোক, সেটা মানে আমল বেশি বেশি আমল করতে রমাদানে আমরা চেষ্টা করব সময় নষ্ট না করতে। রমাদান অবস্থায় কিছু মাকরুহ কাজ আছে, অপছন্দনীয় কাজ আছে, যেটা যে একটা হচ্ছে অজু করার সময় নাকে পানি দেওয়ার সময় এবং কুলি করার যে মদমদা করার সময় এক্সট্রিমে না যাওয়া, হ্যাঁ যে মানে অতিরিক্ত না করা।
তারপরে উম, ধরেন কারো দরকার নাই, সে জানে যে আমি চাইলে মানে ওই যে জিব্বায় দিয়ে খাওয়া টেস্ট করতে পারবো, কিন্তু দরকার নাই তারপরেও যদি সেই কাজটা করে, এটাকেও বলা হয়েছে মাকরু। মানে আননেসেসারি এই খাওয়া টেস্ট করতে আমরা যাব না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সময় নষ্ট করা, যেটা আমাদের মানে কম বেশি আমরা সবাই হচ্ছে এই দোষে দোষী, আমরা প্রচুর সময় নষ্ট করি। সো বোনেরা, আমি অনুরোধ করব, এ তো শ্রাবণ মাস প্রায় চলে আসছে, যাদের সোশ্যাল মিডিয়ায় বা মানে এই যে ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম, আরো কত কি টিকটক, কত কিছু সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো বোনেরা বন্ধ করে দেন, টোটালি বন্ধ করে দেন। অ্যাটলিস্ট রমাদান পর্যন্ত আমরা নিয়ত করে ফেলি সোশ্যাল মিডিয়ায় এখন থেকে আমরা আর কিছু দেখব না। যদি কোনো লেকচার দেখার দরকার পড়ে, ইউটিউব আছে, সেটার জন্য আপনার সোশ্যাল মিডিয়ার দরকার নেই। আর কেউ কেউ বলবেন যে সোশ্যাল মিডিয়া থেকে এত নিউজ পাই, এত কিছু পাই, তাহলে কিভাবে? যেই নিউজটা আপনার জন্য ইম্পর্টেন্ট সেটা আপনি সোশ্যাল মিডিয়া না থাকলে কোনো না কোনো ভাবে আপনার কানে চলেই আসবে। হ্যাঁ, সো ওই নিউজ দেখার উদ্দেশ্যে, ধরেন আমরা ভালো কিছু একটা দেখবো বলে নিউজ দেখার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় ঢুকি, কিন্তু কেউ কি মানে বলতে পারবে যে সোশ্যাল মিডিয়া আমি 5টা মিনিট যদি স্ক্রল করতে থাকি, কোনো না কোনো মানে হারাম আমার চোখে আসবেই। কোনো একটা অ্যাড চলে আসে, কোনো একটা নাটকের ক্লিপ চলে আসে, ব্লগ চলে আসে, কত কিছু হারামের ছড়াছড়ি। সো এই সোশ্যাল মিডিয়া হচ্ছে আমাদের টাইম কিলিং এর সবচেয়ে বড়, মানে কি বলবো, এটা শয়তানের একটা মহা অস্ত্র। আপনি 5 মিনিটের জন্য সোশ্যাল মিডিয়া যান, আপনি স্ক্রল করতে করতে কখন যে 1 ঘন্টা চলে যাবে চোখের পলকে টেরও পাই না আমরা, তাই না? সো এই রমাদানে আমরা যেন নিয়ত করি, একটা সেকেন্ডও আমরা নষ্ট করব না। কবরে কত মানুষ শুয়ে আছে যারা মানে যারা জাস্ট এক মানে আফসোস করে, যদি রমাদানের একটা দিন তারা পেত, যদি একটা বার তারা সেজদা করার সুযোগ আমরা পেত। যতদিন আমরা এই দুনিয়াতে আছি, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাদের জীবনে আবার একটা রমাদান দিয়েছেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো বোনেরা রমাদান পর্যন্ত। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আপনি আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। কারণ রমাদানটা আমরা জানি কত বরকতময় মাস, গুনাহ মানে মাফের মাস, এই রহমতের মাস। তো এই রহমতের মাসে আমরা যেন সময় কোনোভাবেই নষ্ট না করি। এবং এই যে রোজার অবস্থায় ঝগড়াঝাটি করা, গীবত করা, ফোনে বেশি কথা বলা, সোশ্যালাইজেশন করা, এগুলোও আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। রমাদান কিন্তু মানে দাওয়াত করার মাস না বোনেরা। দাওয়াত করবেন আপনি, সোশ্যাল গ্যাদারিং করবেন, রমাদানটা পার হতে দেন, তারপরে করেন। কোনো ইফতার পার্টি কোনো কিছু রমাদানের মধ্যে প্লিজ প্লিজ করবেন না, এটা জাস্ট সময় নষ্ট হবে। আপনি কারোকে ইফতার খাওয়াতে চান, ইফতার খাওয়ানো অনেক বড় একটা মানে আপনি যাকে ইফতার করাবেন তার সিয়ামের সওয়াব আপনি পেয়ে যাবেন। আপনি সুন্দর করে রান্না করেন, সুন্দর করে রান্না করে তার বাসায় পাঠিয়ে দেন, কিন্তু বাসায় ইফতারের পার্টির আয়োজন করবেন না। আচ্ছা, এখন আসি আমরা সিয়ামের প্রকারভেদ। এগুলো আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আরো ডিটেলসে আসবো, যে কি রমাদানে আমরা কি কি করতে পারি, কি কি আমাদের বর্জন করা উচিত, ইনশাল্লাহ এগুলো সামনের মাসে আলোচনায় আসবে। এখন চলে আসি আমরা সিয়ামের প্রকারভেদ। সিয়ামকে কয়েক ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে ফরজ সিয়াম, তারপরে আরেকটা হচ্ছে সুন্নত বা নফল সিয়াম, আরেকটা হচ্ছে যেটা মাকরু সিয়াম, আর কিছু সিয়াম আছে হারাম, হারাম সিয়াম। তো প্রথমে আসি আমরা ফরজ সিয়াম। ফরজ সিয়াম আমরা সবাই জানি যে রমাদান মাসের যে সিয়াম সেটা হচ্ছে ফরজ সিয়াম, যেটা আল্লাহ আজ্জাওয়াজা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমাদান মাসে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। এবং 183 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন যে হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। তার মানে এই দলিলগুলা থেকে আমরা বুঝি যে রমাদান মাসের সিয়াম পালন করাটা হচ্ছে ফরজ। তো এই ফরজ সিয়ামগুলোর আর আচ্ছা, ফরজ সিয়ামের শর্ত আমরা আগে বলেছি। আর কিছু সিয়াম আছে যেগুলো ধরেন এই যে কাফফারার সিয়াম। হ্যাঁ, এই যে আমরা একটু আগে বললাম যে রমাদান অবস্থায় কেউ যদি ইন্টারকোর্স করে তাহলে কি তাকে 60 দিনের যে সিয়ামের কাফফারা, হ্যাঁ কাফফারা, অথবা কেউ রমাদানের সিয়াম এমন অসুস্থ ব্যক্তি যে আর সিয়াম পালন করতে পারবে না, তাকেও কি করতে হয়, সিয়ামের ফরজ সিয়ামের কাফফারা দিতে হয়। তো এই কাফফারা আদায়ের সিয়ামগুলো, তারপরে কাজা আদায়ের সিয়াম, কেউ রমাদানের ফরজ সিয়াম বাদ দিল, মানে কোনো কারণে করতে পারলো না, পরবর্তীতে সেই সিয়ামগুলা তাকে কাজা করে দিতে হবে। এবং মান্নতের সিয়াম, কেউ যদি কোনো কিছু নিয়ে মানত করে সেই সিয়াম, এই ধরনের এই সিয়ামগুলা পালন করাও স্কলাররা বলেন ওয়াজিব। আসলে ওয়াজিব আর ফরজের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, হুকুমের দিক থেকে ওয়াজিব
ওয়াজিবও মানে পালন করতেই হয়, ফরজও পালন করতেই হয়। সো এই ফরজ বা ওয়াজিব সিয়ামের মধ্যে আমরা পেলাম যে রমাদানের সিয়াম, তারপর হচ্ছে কাফফারা আদায়ের সিয়াম, কাজা আদায়ের সিয়াম, আর মানতের সিয়াম, এগুলো হচ্ছে পালন করতেই হয়। আরেকটা ক্যাটাগরি হচ্ছে সুন্না, সুন্না বা নফল সিয়াম। নফল সিয়ামের মধ্যে সবচেয়ে বেস্ট সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। এটা একটা হাদিস থেকে এসেছে যে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সালাত হচ্ছে দাউদ আলাইহিস সালামের সালাত, এবং আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। তা দাউদ আলাইহিস সালাম কিভাবে কি করতেন? তিনি অর্ধেক রাত ঘুমাতেন, তারপরে উঠে এক তৃতীয়াংশ তাহাজ্জুদ আদায় করতেন, তারপর আবার এক ষষ্ঠাংশ ঘুমাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা হচ্ছে বেস্ট, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এভাবে সালাত পড়াটা। আর দাউদ আলাহিসাল্লাম একদিন সিয়াম পালন করতেন, আরেকদিন ইফতার করতেন, মানে উনি একদিন সিয়াম পালন করতেন, পরের দিন ভাঙতেন, পরের দিন আবার সিয়াম পালন করতেন, এভাবে কিন্তু পুরা বছর দাউদ আলাহিসাল্লাম সিয়াম পালন করতেন। আচ্ছা। আরেকটা হচ্ছে যে 3 দিন, 3 দিনের যে সিয়াম পালন, প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করা, এটাও একটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন আমর ইবন আস রাদিয়াল্লাহু আনহুমাকে বলেছেন যে প্রতি মাসে 3 দিন সওয়াম পালন করো, কেননা সওয়াব 10 গুণ। ওই যে বললাম যে প্রত্যেকটা ভালো কাজে আল্লাহ আযজা ওয়া জাল মিনিমাম 10 গুণ সওয়াব দেন। তার মানে আমি যদি 3 দিন সওয়াম পালন করি, তাহলে 3 × 10 কি 30। 3 দিন সিয়াম পালন করা মানে হচ্ছে 30 দিন সিয়াম পালন করা। তার মানে আপনি যদি প্রতি মাসে 3টা সিয়াম পালন করেন, তার মানে অ্যাজ ইফ আপনি পুরা বছর ধরে পুরা জীবন আজীবন সিয়াম পালন করার মতো সওয়াব। সুবহানাল্লাহ। তো এই কথা শুনে আব্দুল্লাহ বিন আমর ইবিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়েও বেশি করতে পারি, মানে শুধু প্রতি মাসে 3 দিন কেন, আমি এর চেয়ে বেশি সিয়াম রাখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি একদিন সিয়াম পালন করো আর 2 দিন বিরত থাকো। তখন আমি বললাম আমি এর চেয়েও বেশি করতে সক্ষম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে একদিন সিয়াম পালন করো আর একদিন বিরত থাকো, কেননা এটা দাউদ আলাইহিস সালামের সিয়াম আর সেটা হচ্ছে নফল সিয়ামের মধ্যে সর্বোত্তম। তখন আমি বললাম আমি এর চেয়েও বেশি করতে সক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর চেয়ে উত্তম কোনো রোজা নেই। হ্যাঁ, তার মানে বেস্ট সিয়াম হচ্ছে যে সারা বছর ধরে একদিন পর পর সিয়াম পালন করতে পারে। তো এই হাদিস থেকে স্কলাররা বলেছেন যে সারা বছর রোজা রাখা উচিত না, এবং কারো কারো মতে সেটা মাকরুহ, কারো কারো মতে সেটা হারাম। সহি বুখারীর একটা হাদিসে এসেছে, বুখারী মুসলিম দুই জায়গায় এসেছে হাদিসটা, যে লা সোয়ামা মান সোয়ামাল আবাদা, যে আজীবন রোজা রাখলো সে রোজাই রাখেনি। তার মানে দেখেন, কেউ যদি ভাবে যে আমি মানে এত তাকওয়াবান যে আমি আজীবন রোজা রাখবো, তাহলে সেটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে যেন রোজাই রাখেনি, তার তার জন্য সওয়ামের কোনো সওয়াব নেই। আচ্ছা। কারণ ওই যে আমরা আরো এই ধরনের আরো অনেক হাদিস আছে যে আমার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার শরীরের তোমার উপর একটা হক আছে, তোমার ফ্যামিলির তোমার উপর একটা হক আছে। সে কারণে বেস্ট হচ্ছে একদিন পর পর সিয়াম রাখা, আর সম্ভব না হলে মাসে যে কোনো 3 দিন সিয়াম পালন করা। আচ্ছা। আরেক ধরনের সুন্নতে সিয়াম হচ্ছে, আরেকটা হচ্ছে মহরম মাসের সিয়াম। আমরা জানি এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে রাত্রির সালাত। আমরা যে দিনে 5 ওয়াক্ত ফরজ সালাত পড়ি, এটার পরে সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। আর রমাদানের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মুহাররম মাসের সিয়াম। মহররমকে কিন্তু শাহরুল্লাহ বলা হয়, আল্লাহর মাস মহররম। তো এই মহররম মাসের সিয়াম পালন করাটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। সো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ মহররম মাসে বেশি বেশি সিয়াম পালন করতে। আরেকটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় নফল সিয়াম হচ্ছে দুলহিজ্জার প্রথম দশক। এই যে মানে হজের যে মাসটা দুলহিজ্জা, তো দুলহিজ্জার প্রথম 10 দিনের ঈদের দিন বাদে 10 দিনের সাওমের ফজিলত রয়েছে, কেননা বছরের সব দিনের মধ্যে এই 10 দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। এই 10 দিনের আমল হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রমাদানের হচ্ছে শেষ 10 রাতের আমল হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এবং দিনের হিসেবে হচ্ছে দুলহিজ্জার প্রথম 10 দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, এই দিনগুলোর আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল অধিকতর উত্তম নয় এই দুলহিজ্জার প্রথম 10 দিনে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিহাদও না।
তবে সেই ব্যক্তি ছাড়া যে তার জান এবং জীবনের ঝুঁকি নিয়ে বের হয় আর কিছু নিয়ে ফিরে আসে না। তার মানে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ যে হয়ে যায় সে ব্যক্তি অবশ্যই সর্বশ্রেষ্ঠ। এছাড়া এই দিনগুলাতে অন্য যে কোনো আমল যারা করে তারা হচ্ছে মানে এই আমলগুলো হচ্ছে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। তারপর হচ্ছে শাওয়ালের 6টা সিয়াম। আমরা জানি যে রমাদানের সিয়াম পালন করার পরে শাওয়াল মানে আসে হচ্ছে শাওয়াল মাস। শাওয়ালের 1 তারিখে কিন্তু আমরা ঈদ পালন করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো তারপর করে পরবর্তীতে শাওয়ালের 6টি রোজা রাখবে সে যেন সারা বছর সিয়াম পালনের অনুরূপ হবে। তার মানে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রমাদানের পরে শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করতে, তাহলে কি হবে সারা বছরের সিয়াম পালনের অনুরূপ সোয়াব এটা। আরেকটা হচ্ছে আরাফার দিনের সিয়াম। আরাফার দিন অর্থাৎ দুলহিজ্জার 9 তারিখ সিয়াম পালন করলে সেটা বলা হয়েছে পূর্ববর্তী এবং পরবর্তী বছরের সগিরা গুনার কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন আমাদের রিলিজনটা কত সুন্দর। জাস্ট একটা দিন দুলহিজ্জা মাসের 9 তারিখে একটা দিনে যদি কেউ মানে পরিপূর্ণ মানে সঠিক ইখলাসের সাথে যদি সিয়াম পালন করতে পারে তার পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের সগিরা গুনার কাফফারা হয়ে যায়। সগিরা গুনাহগুলো এর উসিলে আল্লাহ আজ্জা ওয়া জাল মাফ করে দেন। তবে এটা হচ্ছে যে মানে যারা আরাফার ময়দানে অবস্থানকারী হাজিদের জন্য এটা মুস্তাহাব না, তাদের উচিত হচ্ছে এই দিনের জন্য শক্তি সঞ্চয় করা। কিন্তু যারা হজ করছে না, যারা আরাফার ময়দানে নাই, তাদের জন্য হচ্ছে আমরা যারা আরাফার ময়দানে থাকবো না তারা অবশ্যই আরাফার দিনে প্রথম 10 দিনই চেষ্টা করা উচিত, প্রথম 10 দিনই রোজা রাখা। প্রথম 9 দিন, আসলে 10 নম্বর দিনে ঈদ। সম্ভব না হলে এই যে দুলহিজ্জার 9 তারিখ এই আরাফার দিনে রোজাটা যেন আমরা কোনোভাবেই মিস না করি। 2 বছরের গুনার এটা হচ্ছে কাফফারা। আর এটা হচ্ছে আশুরার সিয়াম। হ্যাঁ, আশুরা হচ্ছে মহরমের 10 তারিখে। এটা হচ্ছে পূর্ববর্তী বছরের গুনার কাফফারা। এবং রমাদানের সিয়াম আসার আগে কিন্তু এই আশুরার সিয়ামটা ছিল হচ্ছে মুসলিমদের উপরে ফরজ। আচ্ছা, শাওয়াল মাসের 6 রোজা আপু এটা আমাদের আবারও ইনশাল্লাহ আসবে। শাওয়ালের 6 রোজা টানা রাখতে হবে না। এটা হচ্ছে ভেঙে ভেঙে রাখা হয়, শাওয়ালের মধ্যে রেখে দিলেই চলবে। এবং এটা নিয়েও যেটা মানে স্কলারলি ইখতিলাফ দেখা যায় যে আগে কি আমি রমাদানের কাজা রোজা রাখবো কিনা। অবশ্যই বেস্ট হচ্ছে কারো পক্ষে যদি সম্ভব হয় কাজা রোজাগুলো রেখে তারপর হচ্ছে শাওয়ালের রোজাটা রাখা। কারণ আমরা হাদিস থেকে যেভাবে দেখলাম যে যে রমাদানের রোজা রাখলো এবং শাওয়ালের 6টা রোজা করলো। কিন্তু কারো পক্ষে যদি এরকম হয় যে তার রমাদানে অনেকগুলো কাজা রোজা, ফর এক্সাম্পল কারো যদি আগেও ভাঙা পড়লো পরেও ভাঙা পড়লো, ধরেন ওইখানে 10 দিন ভাঙা পড়লো, আবার শাওয়ালেও তার একটা ব্রেক যাবে। সো এরকম যদি দেখা যায় যে তার জন্য কষ্টকর হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে ওপিনিয়ন হচ্ছে স্কলাররা বলেন যে সে শাওয়ালের রোজাটা আগে রেখে দিতে পারবে। কারণ ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটা যে তিনি তার রমাদানের কাজা রোজা পরবর্তী বছরের শাবান মাসের আগে পালন করতে পারতেন না। তো স্কলাররা বলেন যেহেতু রমাদানের রোজা কাজা করার টাইম আছে পরবর্তী রমাদানের আগ পর্যন্ত, এবং শাওয়ালের এই 6টা রোজা রাখতে হবে এই শাওয়ালের মধ্যেই। সো অবশ্যই বেস্ট হচ্ছে আগে কাজা রোজা রেখে তারপরে এই রোজা রাখা। কারো পক্ষে যদি সম্ভব না হয়, কষ্টকর হয়ে যায়, তাহলে সে শাওয়ালের 6 রোজা আগে রেখে ফেলতে পারবে। তবে কাজা রোজা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পালন করে ফেলতে হবে। কারণ আমরা কেউ কিন্তু মানে হায়াত মৌতের কথা কিন্তু আমরা কেউ জানি না। এবং গাফিলতির কারণে এটা আমরা গতদিন দেখলাম না যে গাফিলতির কারণে কেউ যদি রোজা না রেখে মারা যায় তাহলে কিন্তু সে গুনাহগার হবে। আচ্ছা, আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজাগুলো সবসময় রাখতেন সেটা হচ্ছে সোম এবং বৃহস্পতিবারের যে নফল সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে প্রতি সোম এবং বৃহস্পতিবারে আমল সমূহ প্রদর্শিত হয়। হ্যাঁ, তারপরে আল্লাহ সকল মুসলিম বা সকল মুমিনকে ক্ষমা করে দেন কেবল পরস্পর সম্পর্ক ছিন্নকারী 2 জন ছাড়া। তো এটাও আমরা জানি যে সোম এবং বৃহস্পতিবারে আমাদের যে দৈনিক যে আমলগুলো আমরা প্রতিদিন যে কাজগুলো করছি আমাদের, আমরা জানি যে ফজরের সময় মানে আমাদের আমলগুলো আল্লাহর কাছে যায় হচ্ছে একটা হচ্ছে ডেইলি বেসিসে, একটা হচ্ছে উইকলি বেসিসে, একটা হচ্ছে ইয়ারলি বেসিসে। আমরা যেমন স্কুলে যখন পরীক্ষা দিতাম আমাদের সাপ্তাহিক পরীক্ষা হতো, মাসিক পরীক্ষা হতো, বার্ষিক পরীক্ষা হতো, ঠিক সেরকম প্রত্যেকটা দিন ফজরের টাইমে এবং আসরের টাইমে ফেরেশতাদের কিন্তু টার্ন চেঞ্জ হয়। এই যে আমার ঘাড়ে কাঁধে যে ফেরেশতারা লিখছেন
আমল নামা, এই ফেরেশতারা কিন্তু প্রত্যেক মানে ফজরের সময় একদল ফেরেশতা আসেন ডানে বামে। এরা আসর পর্যন্ত আমি কি আমল করলাম সেগুলা লিখে, আসরের সময় এরা আল্লাহর কাছে চলে যায়। আসরের সময় আরেক দল নতুন ফেরেশতা আসে পরবর্তী দিনের ফজর পর্যন্ত। তো আল্লাহর কাছে যখন যায় তখন তার একটা যে আমার ডেইলি রিপোর্ট কার্ড জমা দিচ্ছে আমল নামাটা। আর উইকলি, প্রতি সপ্তাহে সাপ্তাহিক আমলনামাটা যায় হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবারে। প্রতি সোমবারে আল্লাহর কাছে সাপ্তাহিক আমলনামা যায়, সোমবার এবং বৃহস্পতিবারে। এবং বাৎসরিক যে আমলনামাটা আমার এক বছরে আমার কি আমলনামায় প্লাস মাইনাস আমার গুনাহ কি কি গুনাহ মাফ হয়ে গেল, কি কি আমি গুনাহ আমার আমলনামায় জমা হলো, কি কি পুণ্য আমার জমা হলো, এই বাৎসরিক আমলনামাটা যায় হচ্ছে শাবান মাসে। যেই শাবান মাসটা ইনশাল্লাহ ইনশাল্লাহ সামনে আমাদের কাছে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতি সোম এবং বৃহস্পতিবারে আমল সমূহ আল্লাহর নিকট দেখানো হয়। এবং আমি পছন্দ করি যে আমার আমল নামা যখন আল্লাহর কাছে দেখানো হয় তখন যেন আমি সিয়ামরত অবস্থায় থাকি। এই কারণে তিনি সবসময় সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন। এবং সোমবারের সম্পর্কে আরেকটা হাদিসে এসেছে যে এটা এমন একটা দিন যেদিন আমার জন্ম হয়েছে, যেদিন আমাকে পাঠানো হয়েছে, আমার প্রতি ওহী অবতীর্ণ করা হয়েছে। আচ্ছা, আইয়ামে বিদের যে সিয়ামটা, এটার ব্যাপারে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে হে আবুজর, তুমি যদি মাসের 3 দিন সিয়াম পালন করো, এর আগেও আমরা একটা হাদিসে দেখলাম না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তুমি 3 দিন সিয়াম পালন করো, তাহলে অ্যাজ ইফ তুমি সারা জীবন ধরে সিয়াম পালন করছো এরকম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যদি তুমি মাসের 3 দিন সিয়াম পালন করো তবে সেটা 13, 14, 15 তারিখে পালন করো। তার মানে 13, 14, 15 তারিখে পালন করাটা হচ্ছে বেটার। আইয়ামে বিদ বলা হয় যেটাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসের এই চাঁদের এই 3 দিন সিয়াম পালন করতেন। যদি কারো পক্ষে 13, 14, 15 রাখা সম্ভব না হয়, মাসের যে কোনো 3 দিন রাখলে ইনশাল্লাহ আমরা সেই সারা জীবন ধরে সিয়াম রাখার যেই সওয়াবটা ইনশাল্লাহ আমরা সেটা পেয়ে যাব। আচ্ছা, এগুলা গেল নফল এবং সুন্নাত সিয়াম। এখন আসি হারাম, কোন দিন সিয়াম পালন করা হারাম। এটা হচ্ছে 2 ঈদের দিন। 2 ঈদের দিন সিয়াম পালন সাওম হচ্ছে নিষিদ্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিনের সিয়াম নিষেধ করেছেন, আধার দিন এবং ফিতরের দিন, মানে যে ঈদুল ফিতর এবং ঈদুল আধা। এই 2 ঈদের দিনে সিয়াম পালন করা নিষিদ্ধ, হারাম। আরেকটা হচ্ছে দুলহিজ্জার 11, 12, 13, মানে যে কোরবানির ঈদের পরের 3 দিন। এই দিনগুলোকে বলা হয় আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক। এবং এটার দলিল হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিতেন এই দিনগুলো হচ্ছে সেই সব দিন যার ইফতারের ব্যাপারে আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিতেন, মানে এই দিনগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম রাখতে নিষেধ করেছেন। তো আইয়ামে তাশরিকের এই 3 দিন এবং 2 ঈদের দিন, এই 5 দিন হচ্ছে বছরের মধ্যে সিয়াম পালন করা হারাম। তবে এই যে তামাত্তু হজ যারা পালন করে, এবং তামাত্তু হজ পালনকারীরা যদিও যে পশু কোরবানি করার সামর্থ্যের অধিকারী না হয়, তাহলে হচ্ছে তাকে ওই যে কাফফারা স্বরূপ যে সিয়াম রাখতে হয় সেই সিয়ামগুলা এই দিনে শুরু করাটা বৈধ, মানে শুধুমাত্র তারা হচ্ছে এই আইয়ামে তাশরিকের দিন সিয়াম পালন করতে পারবে। মাকরুহ কিছু দিন আছে, মাকরুহ মানে হচ্ছে অপছন্দনীয়, হারাম না কিন্তু এটা অপছন্দনীয়। সেটা হচ্ছে জুমার দিন, শুক্রবার দিনকে এককভাবে সিয়ামের জন্য বাছাই করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যেন জুমার দিনের সাথে তার আগে অথবা পরের দিন যুক্ত করা ছাড়া সিয়াম পালন না করে। মানে ধরেন কেউ যদি ইচ্ছা করে যে শুধু শুক্রবারে সে সিয়াম পালন করবে, এটা হচ্ছে মাকরু, এটা পছন্দনীয় না। তবে কারোর জন্য যদি এরকম হয় যে বাকি 6 দিন সে জব করে, ওই শুক্রবার দিনটাই হচ্ছে তার জন্য সিয়াম পালন করাটা ইজি, তার আর কোনো উপায় নাই, হ্যাঁ, তাহলে তার জন্য শুক্রবার দিন সে সিয়াম পালন করতে পারে, কারণ তার একটা ওজর আছে। অথবা ধরেন শুক্রবার দিন হচ্ছে কেউ যদি দাউদ আলাহিসাল্লাম সিয়াম ও দাউদ যেটা একদিন পর পর সিয়াম রাখে এবং সেই দিনটা যদি সিয়াম রাখার দিনটা যদি শুক্রবারে পড়ে যায়, তাহলে সেও শুক্রবার দিন রোজা রাখতে পারবে, মানে ওজর থাকলে রাখতে পারবে। কিন্তু কোনো কারণ নেই, শুধুমাত্র ইচ্ছা হলো আমি শুক্রবার দিনটা রোজা রাখবো, এটা মাকরু। কারণ শুক্রবার দিনটাকে আসলে বলা হয় আমাদের সাপ্তাহিক ঈদের দিন। এটা একটা হাদিসে এসেছে যে
জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি একদিন সিয়ামরত ছিলেন শুক্রবার দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে তার নিকট আসলেন এবং বললেন, যখন শুনলেন যে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সিয়াম রেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি গতকাল সিয়াম পালন করেছো? তিনি বললেন না। তখন তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি আগামীকাল সিয়াম পালন করতে চাও? তিনি বললেন না। তিনি বললেন, তাহলে রোজা ভেঙে ফেলো। তার মানে দেখেন, শুক্রবারের সাথে কেউ যদি মিলিয়ে আগের দিন অথবা পরের দিন রাখে, ধরেন কেউ বৃহস্পতিবার শুক্রবার রাখবে অথবা শুক্রবার শনিবার রাখবে, তাহলে সেটা অ্যালাউড। শুধুমাত্র এককভাবে সিঙ্গেল আউট শুক্রবারে সিয়াম পালন করাটা মাকরু। ঠিক তেমনি ভাবে কেউ কোনো কোনো স্কলার বলেছেন যে শনিবার শনিবার দিনটাও সেরকম, যে শনিবারটা হচ্ছে ইহুদিদের জন্য সাব্ত, ইয়াউমুস সাব্ত তাদের জন্য। সো কোনো কোনো স্কলার বলেছেন যে শনিবারটাকেও এককভাবে, মানে সিঙ্গেল আউট করে শুধুমাত্র কেউ শনিবার দিন সিয়াম পালন করবে, সেটাও মাকরু। কিন্তু কারো যদি ওই যে বললাম যে অন্য কোনো দিন রাখতে প্রবলেম হয়, শুক্র শনিবার যেহেতু উইকেন্ড, সো কারো যদি এরকম হয় যে ওই দিন তার ফরজ সিয়ামের কাজা গুলো আদায় করা ওই দিনগুলোতে সহজ, তাহলে হচ্ছে সে রাখতে পারবে, সমস্যা নেই। অথবা ধরেন শুক্রবার দিন আশুরার দিন পড়লো, অথবা শনিবার দিন আশুরার দিন পড়লো, অথবা আরাফার দিন পড়লো, তাহলেও কিন্তু ওই দিনগুলোতে সিয়াম পালন করা তখন আর মাকরু হিসেবে কাউন্ট হবে না। যেহেতু ওজর আছে, সে কারণে সে সিয়ামগুলো রাখতে পারবে। আচ্ছা, আরেকটা হচ্ছে শাবান। আচ্ছা, শাবানের যেহেতু শাবান হচ্ছে আজকে 28 তারিখ, সো ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে শাবান শুরু হয়ে যাবে, এবং আমাদের সামনের সপ্তাহের হালাকাটা হবে শাবান কেন্দ্রিক, শাবানকে নিয়ে। সো শাবানের যে নফল সিয়াম, ইনশাল্লাহ এটা নিয়ে আমরা আলোচনা করব সামনের সপ্তাহে বিইজনিল্লাহ। তাহলে আজকে আমরা এখানে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যতটুকু শুনলাম, আল্লাহ আজ্জা ওয়া জাল যেন সেটার উপর আমাদেরকে আমল করার তৌফিক দেন। আল্লাহ আজ্জা ওয়া জাল যেন আমাদের সবাইকে ইলমান নাফিয়া দেন, সেই অনুযায়ী আমল করার তৌফিক দেন। শিরক মুক্ত বেদাত মুক্ত আমল যেন আমরা করতে পারি। আল্লাহ যেন আমাদের হালাকাটাকে কবুল করে নেন এবং এর উসিলায় আমাদের সকলকে জান্নাতুল ফেরদৌস দেন। আল্লাহুম্মা আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া